আসসালামু আলাইকুম। এই যে আমরা পানি থেকে দেখেন একটাই দেখাই, এই যে পানি থেকে কুড়িয়ে নিয়ে আসলাম। এটা হচ্ছে অনেকেই জানেন, এখানে আমি একটু বাড়ি দিয়ে দেখাই। এটা হচ্ছে গাছ, গাছ কিন্তু পাথর হয়ে গেছে। এই গাছ, এটা আগে গাছ ছিল, এখন পাথর হয়ে গেছে। তো সুপ্রিয় দর্শক, এটা কয়েক হাজার বছর আগের গাছ। পানিতে এবং পানির যে ঘর্ষণ, সেই ঘর্ষণে কিন্তু পাথরে রূপান্তরিত হয়েছে। এটা আমরা অনেকে অনেক নাম বলে থাকি। এটা গাছ থেকে পাথর হয়, আপনি গুগলে সার্চ দিলেই পাবেন যে গাছ থেকে কেন পাথর হয়, কিভাবে হয়। তো এটা বলতে গেলে অনেক কথা, সেটা আমরা না বলি, শুধু আপনাদের সামনে এটা তুলে ধরলাম যে গাছ থেকে পাথর হয়েছে। এই পাথরকে অনেকে অনেক নাম বলে। তো আমার পিছনে দাদা রয়েছে, আমরা ওনার কাছে যাব যে এটা উনি এর আগে কতবার দেখেছেন এবং এটা সম্পর্কে একটু জানতে চাইব। আচ্ছা, আমার জাভেদ ভাই বললেন এটি নাকি গাছ থেকে পাথর সৃষ্টি হয়েছে। আসলে আমি তো ওনার কথা শুনে আসলে অবাক হয়ে গেছি। গাছ থেকে পাথরে রূপান্তরিত কিভাবে হবে? হাতে নিয়ে দেখলাম গাছের মতোই, কিন্তু একদম পাথরের মতো হয়ে গেছে। এটা আসলে একটা বিস্ময়কর বিষয়। আমি কিন্তু কখনো এরকম দেখিনি। হয়তো গুগলে সার্চ দিলে গাছ থেকে পাথর হয়, রূপান্তরিত হয়, হয়তো পাবো। তো এখানে কিন্তু পর্যাপ্ত এরকম পাথরের মতো গাছ রয়েছে, যা পাথর হয়ে গেছে। তো আপনারা এগুলা দেখুন, উপভোগ করুন। এটা আসলে শ্রীমঙ্গলের হরিণচড়া চা বাগান হয়ে আমরা যখন নিরালাপুঞ্জির দিকে যাচ্ছি, নাহারপুঞ্জির দিকে যাচ্ছি, তখন একটি ছোট্ট চড়া আপনারা দেখতে পাচ্ছেন। এই যে পানি যাচ্ছে, ছোট্ট চড়ার মধ্যে কিন্তু এই পাথর গাছ আমরা দেখতে পেলাম। তো আসলে একটি অবাক কাণ্ড, অবাক বিষয়। এই প্রথম আমার উপলব্ধি হলো গাছ থেকে পাথর রূপান্তরিত হলো। যাই হোক, তো আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই পর্যন্তই।